আজ সোমবার ৯ বৈশাখ ২০২৪ সালের ২২শে এপ্রিল। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। এটি সকাল, দুপুর, সন্ধ্যা ৩ বেলাই আপনারা পারলে ১০৮ বার, না পারলে ২১ বার, তাও না পারলে ৭ বার করে জপ করুন। আজ সোমবার অবশ্যই আপনারা কিন্তু চন্দ্রদেবের উদ্দেশ্যে দুগ্ধ নিবেদন করতে পারেন। চন্দ্রকে মজবুত করবার জন্য দুধের জলে স্নান করতে পারেন, দুধে মালাই বা শর্মেকে স্নান করতে পারেন। মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন, রেগুলার প্রণাম করুন। মানসিকভাবে শক্তি আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং এক প্রকার দুর্দান্ত দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে। সামনে থাকা সময়ের সুযোগগুলি সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন। দিনটিতে আপনারা আজ আনন্দের সম্মুখীন হবেন। যারা নিছকে জীবনকে পূর্ণমাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন, দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে। আজ পরিবার, পরিজন, নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন। পরিবারের কোনো সদস্যের বিবাহের প্রস্তাব কিন্তু আজ অনুমোদিত হতে পারে। আপনি একের পর এক সুসংবাদ আজ কিন্তু পেতেই পারেন। আজ আপনার সন্তান সন্ততি থেকে থাকলে তারাও আপনাদেরকে সম্মানিত করতে পারে। অর্থগত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে যদি সমস্যার মধ্যে থাকেন, কিছুটা হলেও আজ আপনারা রিলিফ কিন্তু পেতে চলেছেন। বিশেষ করে বিজনেসম্যানেরা আর্থিক মুনাফা কিন্তু আজ আপনারা লুটতে চলেছেন। আজ বিদ্যার্থী যারা আছেন, বিদেশ যাত্রা করতে চান, তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। স্বাস্থ্যগত দিক থেকে কোনো সমস্যা যদি থেকে থাকে, সেদিকে ইমিডিয়েট নজর প্রদান করবার প্রয়োজন আছে। গৃহে অপ্রত্যাশিত অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে। মনে রাখবেন, অতিথি দেব হওয়া এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করতে যেন ভুলবেন না। মোটের উপর দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে এক প্রকার বেশ। তবে আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই।